একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে আয়া পর্যন্ত সবাই একই পরিবারের। সবচেয়ে মজার বিষয় হলো প্রতিষ্ঠানটিতে ইসলাম ধর্মের একজন শিক্ষক মুসলিম, তিনি ছাড়া বাকি সবাই সনাতন ধর্মের। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের শাসনামলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনন্ত কুমার ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এমন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বলছি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কবিরাজ বাজারে অবস্থিত কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের কথা। গত মঙ্গলবার 3 সেপ্টেম্বর সকাল 11:30টার দিকে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কিসামত বদি উচ্চ বিদ্যালয়টি প্রায় 1 একর জমির উপরে 1992 সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয় 2002 সালে। প্রধান শিক্ষক অনন্ত কুমার নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানটি নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ভাই, স্ত্রী, ভাইয়ের স্ত্রী সহ পরিবারের সকলকে নিয়োগ পাইয়ে দেন। বর্তমান এই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক দুজনে মিলে দুই পরিবারের লোকজনের নিয়োগ প্রদান করেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত মোট 18 জন কর্মরত রয়েছেন। তার মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের একজন শিক্ষক ছাড়া বাকিরা সকলেই সনাতন ধর্মের। এর মধ্যে 12 জন প্রধান শিক্ষকের পরিবারের। গত 2 সেপ্টেম্বর প্রধান শিক্ষক অনন্ত কুমারের দীর্ঘ 16 বছরের কিসামত বদি উচ্চ বিদ্যালয়টিকে পরিবারতন্ত্রে রূপান্তরিত করার একটি তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। এই বিষয়টি নিয়ে সমাজের সকল স্তরের মানুষের মাঝে অসন্তোষের দানা বাঁধে। প্রধান শিক্ষক অনন্ত কুমারের সঙ্গে কথা বলে তিনি বলেন, আমি যা করেছি নিয়ম মেনে করেছি। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিক্ষকের নামের তালিকা দেখে প্রধান শিক্ষককে ডেকেছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।